অনেক মজার, অনেক ভালো লাগবে দেখবা। কি বলছে এখানে দেখো, 2 কেজি ভরের একটা পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটি স্প্রিং এর উপর পড়লো, স্প্রিং এর ধ্রুবক এত। ভাই বিশ্বাস করো, এইখানে এই প্রবলেমের সলিউশন প্রত্যেকটা গাইডে একটু ভুলভাবে করা আছে, তাই একটু সঠিকটা শিখে নাও। এইটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। আমাদের এখানে বলল একটা পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, পাথরটি স্প্রিং এর উপরে পড়লো, স্প্রিং ধ্রুবক এত, স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। দেখো আমরা এখানে ধরে নিচ্ছি যে 30 মিটার উচ্চতার কথা বলছে, এই 30 মিটার উচ্চতাটা হচ্ছে আমাদের এখান থেকে উচ্চতা। আচ্ছা যাও ভূমি থেকে উচ্চতাই ধরি, এটা হচ্ছে মনে করো আমাদের ভূমি থেকে উচ্চতা, ঠিক আছে? না, ভূমি থেকে উচ্চতা হয় না, কারণ এখানে তাহলে স্প্রিং এর আদি দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে। যেহেতু স্প্রিং এর আদি দৈর্ঘ্য দেওয়া নাই, সেক্ষেত্রে এখানে যে 30 মিটারটা দেওয়া আছে, এই 30 মিটারটা হচ্ছে আমাদের স্প্রিং এর মাথা থেকে কতটুকু উচ্চতা সেটাই দেওয়া। এটা মূলত স্প্রিং এর মাথা থেকে কতটুকু উচ্চতায় আছে সেটাই আমাদের দেওয়া আছে। এখন যখন একটা বস্তুর ভর, যখন একটা বস্তুকে আমরা এখান থেকে ফেলে দিব, 30 মিটার উচ্চতা থেকে ফেলে দিব, তারপরে কি হবে? বস্তুটা 30 মিটার নিচে যখন নামবে, বস্তুটা যখন 30 মিটার নিচে নামবে, তখন কি স্প্রিংটা কিছুটা সংকুচিত হয়ে যাবে না? তাইলে এইটা হচ্ছে মনে করো আমাদের আগে স্প্রিং এর অবস্থা ছিল, আর এখন স্প্রিং এর অবস্থা এইটা। এবং তোমাদের একটা বুদ্ধি শিখাই দিই, কোনটাকে তুমি গ্রাউন্ড ধরবা, কোনটাকে তুমি ভূমি ধরবা। সো মনে রাখবা, ভূমি হচ্ছে কোনো একটা বস্তু তার চলার পথে সবচেয়ে নিচে যেই জায়গাতে থাকে, কোনো একটা বস্তু তার চলার পথে সবচেয়ে নিচে যেই জায়গাতে থাকে, সেইটা হচ্ছে আমরা বলবো তার ভূমি। সো বস্তুটা সবচেয়ে নিচে কোন জায়গাতে আছে বলো তো? পুরো গতিপথের মধ্যে সবচেয়ে নিচে কি এই জায়গাতে আছে না? তাহলে এইটাকে আমরা বলবো বস্তুর ভূমি। তাহলে এটাই হচ্ছে ভূমি। তাহলে দেখো আমাদের এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতা, সেই উচ্চতাটা হচ্ছে মনে করলাম এক্স, অর্থাৎ কতটুকু এটা নিচে সংকুচিত হয়ে গেছে সেটা হচ্ছে মনে করলাম এক্স। এটাকে মনে করো বললাম এ বিন্দু, এটাকে মনে করো বললাম বি বিন্দু। বলো তো এ বিন্দুর যে মোট শক্তি সেইটা কি বি বিন্দুর মোট শক্তির সমান হবে না ভাইয়া? এ বিন্দুতে তার মোট শক্তি কত বলো তো? এ বিন্দুতে মোট শক্তি কি তার mg ইন্টু 30 হবে, নাকি mg ইন্টু 30 প্লাস এক্স হবে? mg ইন্টু 30 প্লাস এক্স না, কারণ এটাকে যদি তুমি ভূমি ধরো, এটাকে গ্রাউন্ড ধরছি আমরা, কারণ বস্তু তার গতিপথে সবচেয়ে নিচে যেই জায়গাতে অবস্থান করে সেটাকে আমরা বলি তার গ্রাউন্ড। তাহলে বস্তু সবচেয়ে নিচে যেই জায়গায় অবস্থান করছে, এটা তো যদি তার গ্রাউন্ড হয়, এই গ্রাউন্ড থেকে শুরুতে সে কত উচ্চতায় ছিল? 30 প্লাস এক্স। গ্রাউন্ড থেকে সে শুরুতে কত উচ্চতায় ছিল দেখো, এই পুরাটা 30, এটুকু এক্স, তাহলে গ্রাউন্ড থেকে সে কি এক্স প্লাস 30 মিটার উচ্চতায় ছিল। তাহলে এইটা হলো আমাদের এ বিন্দুতে তার মোট শক্তি, কোনো গতিশক্তি আছে নাই। এবার আসো বি বিন্দুতে যখন শক্তি, বি বিন্দুতে তার বিভব শক্তি কিন্তু 0। কিন্তু বলতো সম্পূর্ণ শক্তিটা কি স্প্রিং এর সঞ্চিত শক্তি না, অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার না? ওই যে স্প্রিং এর সঞ্চিত শক্তি সূত্র আমরা কিন্তু দেখছিলাম, হাফ কে এক্স স্কোয়ার। যদি স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত হয় বা যদি এক্স পরিমাণ প্রসারিত হয়, তাহলে স্প্রিং এর মধ্যে যে সঞ্চিত শক্তি হবে সেটা হলো হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এইখানে ভাইয়া বেশিরভাগ টেস্ট পেপারে যেটা করছে mg ইন্টু 30 সমান সমান হাফ কে এক্স স্কোয়ার দিয়ে দিছে। এখানে এক্স এর ভ্যালুটা কত, সে মানে এক্সটা এখানে ইগনোর করছে পুরোপুরি, কারণ বস্তু যদি নিচে স্প্রিংকে আরেকটু দাবায় দেয়, তাহলে তো সে 30 মিটারের থেকেও আরেকটু নিচে নামলো, তাহলে তার টোটাল যে বিভব শক্তি সেটা কতটুকু কনভার্ট হলো? 30 প্লাস এক্স পুরোটাই কনভার্ট হয়েছে না হাফ কে এক্স স্কোয়ারে? বুঝছি? সো তাহলে এইখান থেকে আমরা তারপরে এক্স এর মান কত বের করে ফেলবো। আমাদের কে এর মান দেওয়া আছে, এম এর মানও দেওয়া আছে 2 কেজি। তাহলে 19.6 ইন্টু 30, আমি একটু হিসাব করছি, এখানে হচ্ছে 9.8 ইন্টু 2 ইন্টু 30, এটা আসে 588 প্লাস 2 ইন্টু 9.8 মানে 19.6x সমান সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তো স্প্রিং ধ্রুবকের মান 10 টু দি পাওয়ার 5, 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটা আসে হচ্ছে 50,000 এক্স স্কোয়ার। হ্যাঁ 1,50,000, ঠিক আছে। তাহলে এইটাকে এখন আমি সমাধান করব কিভাবে? ক্যালকুলেটরে করে ফেলবো, ইজি। এইটাকে আমি এখন ক্যালকুলেটরে ইজিলি সমাধান করে ফেলবো।
কিভাবে সমাধান করব দেখো, আমরা মূলত এই ফর্মেটে নিয়ে আসবো সমীকরণটাকে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, এই ফর্মেটের মধ্যে নিয়ে আসবো। তাহলে এই ফর্মেটের মধ্যে যদি নিয়ে আসি তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের ax স্কোয়ার, bx বলতে বোঝাচ্ছি এইটাকে, আর প্লাস c মানে এইটা। সো মূলত এইটাকে যেহেতু বাম পাশে নিয়ে আসছি তাই এটার সামনে একটা মাইনাস বসবে, 50,000কে যেহেতু বাম পাশে নিয়ে আসছে এটার সামনে একটা মাইনাস বসবে। এখন ক্যালকুলেটর আমরা সমাধান করে ফেলবো, মোডে গেলাম, ইকুয়েশনে গেলাম, তারপরে ডিগ্রিতে চলে আসলাম। a এর মান -50,000, b এর মান হচ্ছে 19.6 আর c এর মান হচ্ছে 588। এইখানে দুইটা মান আসে, পজিটিভ যে ভ্যালুটা আসে সেটাই তুমি নিবা, পজিটিভ ভ্যালু আসে 0.1 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বলছে যে স্প্রিং কতটুকু সংকুচিত হবে, স্প্রিংটি এতটুকু পরিমাণে সংকুচিত হবে, স্প্রিংটি 0.1 মিটার সংকুচিত হবে। ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপরে আমাদেরকে বলছে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে কোনো যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। এটা আমরা পারবো না করতে, বলো তো সবাই একটু জানাও এটা পারবো কিনা। যে আমরা একদম শুরুতে যে যান্ত্রিক শক্তি সেটা তো তার টোটাল বিভব শক্তির সমান, এরপরে যখন এটা 2 সেকেন্ড পরে নিচে নামবে আমরা 2 সেকেন্ডে তার গতিশক্তিটা বের করব এবং ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা বের করব। তখন বিভব শক্তি আর গতিশক্তি যোগ করে দেখব যে মোট শক্তি সমান হচ্ছে। পারবো ইনশাল্লাহ। ভেরি গুড।